সবার মধ্যে একটা জিনিস আমি বারবার দেখছি ভুল হয়। কখনো বা আমিও ভুল করে ফেলি। কারণ হচ্ছে না তো 100% আমিও সঠিক হতাম। আমিও 100% সঠিক নই। এই স্টক মার্কেটে কেউ 100% সঠিক নয়। তো যাই হোক, আ একটা ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার মনে হলো এটা আপনাদেরকে জানানো দরকার। টাইম প্রায় 11:30 মার্কেট এনালাইসিস করছিলাম। এনালাইসিস করতে, করতে আমার মনে হলো একটা স্টকের মধ্যে এরকম কিছু ঘটনা ঘটছে বা এরকম কিছু বলা দরকার। দেখুন, আমি ছোট্ট করে ফলো করি আজকে বিডিএল এর ট্রেডটা। জুম করে নিই যে এইখানে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে না, মনে হচ্ছে এখানে একটা ভালো একটা প্রফিট হবে। ভুল কিন্তু মাঝে, মাঝে আমিও করে ফেলি। যখন যেই স্টক গুলো আমি এড করে রাখি সেটার মধ্যে যখন ট্রেড আসে না, তো ওই সময় জাস্ট ভুল হয়। তখন আমি যেমন নরমালি চেষ্টা করি ট্রেড করব। তো এইখানে আপনাদেরকে ছোট্ট করে বলি যে এখানে কি সুন্দর একটা ট্রেড এসে করেছে যে মার্কেট একটা ফল করলো। ফল করার পর এখানে মার্কেট একটা সাইডওয়েজ ৫ মিনিট ১০ মিনিট ধরে মার্কেট একটা লেভেলে তৈরি রেডি হয়ে আছে। তো আমরা এরপরের এই ক্যান্ডেলে একটা আমরা ট্রেড নিতে পারি। খুব সুন্দর এখান থেকে ১৪৯০ থেকে 1490 থেকে এটা এসেছে ৭ পয়েন্ট, মানে আমার মনে হয় এটা 0.5% এর মতন এসেছে তার মানে। তো অনেকে আমরা কি করি 0.5% এর জন্য আমরা এই লেভেলের জন্য ওয়েট করি, পিভট পয়েন্ট যেহেতু আছে। তো অনেকে আবার আপনারা কি করবেন ৫ মিনিটের লোয়ের থেকে ট্রেড করবেন। ঠিক আছে? এত 0.5% এটা অপশনে কিন্তু বেশ ভালো একটা মুভমেন্ট করে। কিন্তু এটা অ্যাকচুয়ালি মুভমেন্ট করেছে কত? প্রায় ৳১০০ 25 পয়সা এরকম কিছু। দেখুন এইসব ট্রেডকে ইগনোর করবেন। ১ম কথা কেন? একটাই রিজন। আমরা একটু যখন একটা ট্রেড করবেন না তার আগে ভালো করে সেই 1 উইক, 1 ডে এইসব আ সম্পূর্ণভাবে যাচাই করবেন তারপর করবেন। এবার কথা হচ্ছে এই দেখুন মার্কেটটা অলরেডি ফল করতে, করতে, করতে এসেছে ১ দিন, ২ দিন, এটা ৩য় দিন। ইগনোর করুন ট্রেড পারলে। এবার আমি প্রত্যেক দিনের ট্রেডই বলি, আমি কোন কিছু জানি না। আমি সকালবেলা উঠে বিডিএল ওপেন করছি, বিডিএল এ ট্রেড করব। যদি এখানে ট্রেড করতাম এইসব জায়গায়, ধরুন আমি এদিন একটা আ উপরে গেছে, এটার রিজনটা আপনারা ভালো করে বুঝে নেন। এখানে রিজেকশনটা কি লেভেলে আসলো, কিভাবে আসলো? দেখুন প্রিভিয়াস ডে হাইয়ের আশেপাশে গিয়ে মার্কেট নিচে এসেছে কিন্তু এখানে স্টে করতে পারেনি, উপরে উঠে গেছে। দ্বিতীয় আরেকটা এখানে চান্স দিচ্ছে যে বোঝাচ্ছে যে মার্কেট উপরে যাবে। হ্যাঁ, এখানে রিস্ক নিয়ে করুন, এখানে স্টপ লস রাখুন। তাহলে এখানে আমাদের কত পয়েন্টের গিয়ে দাঁড়াচ্ছে? এখানে গিয়ে প্রায় ১.৫% আমাদের স্টপ লস দিয়ে দাঁড়াচ্ছে ২৩ পয়েন্ট। খুব ভালো কথা। প্রফিট কত গেছে? প্রথম টার্গেট গেছে 1%, তারপরে গেছে 2%। 2% এর মতন প্রফিটে গেছে। এটুকু আমরা এটা করতে পারি। ধরুন করলাম না বা হয়নি, ছেড়ে দিন। এখন দেখুন আমি যেটা দেখাতে যাচ্ছি যে এইসব জায়গায় কোথাও আমার ট্রেড হচ্ছে না। কারণ এখানে বেস তৈরি করেছে। এখান থেকে যদি আমি একটা এইভাবে আ একটা আমি লাইন ড্র করি, এই লেভেলের মধ্যে করব লাইনটা। ঠিক আছে? তো এটা স্কেলের মতন একদম সমান, সমান হয়ে যায়। এমন নয় যে আপনি আ আমারটা ঠিক হবে, আপনাদেরটা ঠিক হবে না এরকম কিছু। তো এখান থেকে আপনি স্কেলের মতন একটা লাইন ড্র করুন এইভাবে। লাইন ড্র করার পর আমাদের কোথায় এইসব জায়গায় আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক? এইবার ব্যাপার হচ্ছে পিভট পয়েন্ট অনেকে মানেন না। তো যাই হোক। এবার প্রিভিয়াস ডে হাই এখানে কিন্তু আমরা একটা ট্রেড করেছিলাম। যাই হোক, আ সেদিন ৭ তারিখ ১,১৫০ এর ওখানে প্রিভিয়াস ডে লো ছিল। তো আমি বারবার বলেছিলাম যে লো টাচ করে যদি উপরে উঠে যায় তাহলে কিছু করার নেই, লস বুক করতে হবে। কারণ আমি এখানে ট্রেড ইনিশিয়েট করিনি। এখান থেকে রিটেস্ট করে এখানে যখন গ্রিন ক্যান্ডেল একটা রিটেস্ট করে উপরে যাওয়ার চেষ্টা করলো, তারপর যখন ফাইনালি এখান থেকে গেল, কারণ ১ম এখান থেকে আমি একটা সাপোর্ট পাচ্ছি যে ওই লেভেলটাকে ব্রেক করেছে। তারপর এই ক্যান্ডেলের শুরুতে আমি এন্ট্রিটা নিয়েছি। এখানে এসে কিছুটা প্রফিট, তারপরে একটা আচানক একটা লসে গেছে। তো আমি সবাইকে বলছিলাম যে 1550, ঠিক আছে? 1550, ১,৫৫০ এর এই লেভেলটাকে ক্রস করে যদি উপরে যায় তাহলে লস বুক করতে হবে। আর এমন কোনো লসেও যায়নি। একটা ট্রেড করলে পরে ১,৫০০ ২,০০০ টাকা স্টপ লস অপশনে দাঁড়ায়, কিছু করার নেই। তাহলে না তো অপশনে ট্রেড করা যাবে না। তারপরে কি দাঁড়াচ্ছে গল্পটা যে এখান থেকে সুন্দর একটা লম্বা প্রফিট দিয়েছে কিন্তু। তাহলে এই দুদিন হোল্ড করার পর তৃতীয় দিন আমার ট্রেড হয়েছে। তার আগের দিন এখানে আমি ট্রেড করব না। এখানে ট্রেড করব না কেন? নিশ্চয়ই এটা যাদের এবিসিডিও জানেন মার্কেটের, তারা প্রিভিয়াস হাইটা নিশ্চয়ই ফলো করবেন। এখানে হয়নি ট্রেড। ঠিক? হ্যাঁ, এখান থেকে রিজেকশন আসলে একটা এম প্যাটার্ন তৈরি করলে এখানে হয়তো বা করতে পারতেন, এখানে আমরা এক্সিট করে দিতাম। তো আমরা এখানে যদি লাইনটা ড্র করি তাহলে পরে এখানে আমার টার্গেট আছে। তারপর এখানে আমি আর কোনো ট্রেড খুঁজে পাচ্ছি না। আপনারা যদি ট্রেড খুঁজে পান জানাবেন নিশ্চয়ই। বিডিএল এর চার্ট খুলে জানাবেন। তো এইবার দ্বিতীয় দিন আমি ইন্ডেক্স খুলে রেখেছি। দ্বিতীয় দিন বিডিএল খুলে রেখেছি, ভারত ডায়নামিক। এখানে একটা লম্বা ক্যান্ডেল, তাহলে এখানে একটা এন্ট্রি করবো কি? নিশ্চয়ই না। ওয়েট করুন, মার্কেটকে সময় দিন, আপনি নিজে সময় নিন। মার্কেটকে সময় দেওয়ার দরকার নেই। আপনি মার্কেটের কাছ থেকে সময় নিন, টাকা নেওয়ার দরকার নেই, সময় নিন। তো এখান থেকে এই জায়গায় নিশ্চয়ই করবো না। কেন করবো না? ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করা হয়। যদি না হয় আমাকে বলতে পারেন, আমি অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করাবো। ঠিক আছে? এখান থেকে ফল করলো, এখানেও করবো না। এইবার যেহেতু রিজেকশন এখান থেকে এলো, এই জায়গাটায় আমি একটা ট্রেড নিলেও নিতে পারতাম। ঠিক আছে? আমার কিন্তু স্টপ লস এর উপরে থাকতো। তো কত পয়েন্টের স্টপ লস থাকতো দেখি।
এই জায়গাটা আমাকে ইনিশিয়েট করতে হতো। এখানে আমার স্টপ লস থাকতো 10 টাকা স্টপ লস, টার্গেট কত গেছে 9 টাকা, এখানে ফাইনালি গেছে 3টের সময় ওই 10 টাকা আমরা এখানে একটা এক্সিট করে দিতাম, ঠিক আছে। 9 টাকা তো মাঝে মাঝে হয় এরকম কিছু। তো এখন আসছি আমাদের দুটো দিন ট্রেড হয়ে গেছে, দুদিন গ্যাপ দিয়ে দুটো দিন কন্টিনিউ ট্রেড হয়েছে, এবার থার্ড ডে। এই দিনে কি হচ্ছে যে আমার এখানে কোনো ট্রেডই আসেনি, আর উচিত নয়। কেন উচিত না? দেখুন, একটা শেয়ার সেল করতে কত কত সেল করবে, জিরো করে দিবে আপনাদের মতে? নিশ্চয়ই না। এটা যেহেতু ভালো কোম্পানি, এটা পটেনশিয়াল রয়েছে, তো পরপর 3 দিন ডাউন যাবার পর আর কত ডাউন যাবে? মার্কেটের পরিস্থিতি এতটাও খারাপ না। আপনারা ফান্ডামেন্টালি একটু বোঝার চেষ্টা করুন যে একটা শেয়ার যখন ফল করবে বা একটা যখন শেয়ার উপরে যাবে, নিশ্চয়ই একদিনে প্রতিদিন 1000 কোটি টাকার বিজনেস করছে না যে ওই শেয়ার ভ্যালু খুব বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যে প্রতিদিন উপরে উঠবে। যদি এটা হয়, স্টকের ভাগ রয়েছে, যেমন স্টকের ভাগের পিডিএফ আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, কিছুটা কম্পিউটার টাইপ দিয়ে আমি করেছি। যেমন এক হচ্ছে ডিভিডেন্ড স্টক, ব্লু চিপ স্টক, সাইক্লিক স্টক, তারপর হচ্ছে হলো হ্যাঁ সাইক্লিক স্টক, তারপর ডিফেন্সিভ স্টক, আর একটা ছিল স্পেকুলেটিভ স্টক। যদি একটা স্টক পরপর উঠে যাচ্ছে উঠে যাচ্ছে, ওটা স্পেকুলেট হচ্ছে, ওটার মধ্যে আপনার ইচ্ছে করে বাই সেল করা হচ্ছে যাতে পাবলিক ঢোকে আর ওনারা সেল করে লিকুইডিটি ম্যানেজ করে ওনারা বেরিয়ে যেতে পারে। তো এটা নিশ্চয়ই বিটিএল নিশ্চয়ই সেরকম ম্যানিপুলেট করার মতন শেয়ার নয়, এর পোটেনশিয়াল রয়েছে, খালি সেল হতেই থাকবে, মানে এক ধরছে এরকম সম্ভব না। তাহলে এটা হচ্ছে হলো যেটা পোটেনশিয়াল স্টক, তার মধ্যে রুলস রেগুলেশন গুলো কাজ করে, আপনারাও সেই রুলস রেগুলেশন ফলো করে করুন না। একটা স্টকের মধ্যে দুদিন ট্রেড হওয়ার পর তারপর জবরদস্তি ট্রেড করবেন না। আপনাদের একটা সেক্টর, আপনি 5টা শেয়ার ফলো করছেন, সেই শেয়ারে যদি 2 দিন 3 দিন পর বা 2 দিন কন্টিনিউ হলে পরে তৃতীয় দিন তো ট্রেড আসলে আমি করি না, ইন্ডেক্সও করি না, রেস্ট করুন, কারণ ধোকা দিতে পারে। প্রফিট কি বলবো, প্রফিট খালি উদ্দেশ্য না থেকে যদি ফান্ডটাকে ম্যানেজ করার উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। এই রিজনটার জন্যই কিন্তু সবাই কিন্তু এখানে গিয়ে ধোকা খেয়ে যায়, কারণ পরপর এই দেখুন এখানে লজিক্যালি এর মধ্যে হয়ে গেছে, তো এখানে জবরদস্তি করার কোনো প্রশ্ন ওঠে না। আপনি অন্য যে কোনো দিনের, আমি একটা র্যান্ডম একটা ডেট আমি এটা খুঁজে এসে করছি, এদিকে একটা ডেট দেখছি, এখানে 19 তারিখে ডিভিডেন্ড ছিল সম্ভবত। তো মার্কেট সেই দিন, তার আগের দিন, তার সেই দিন আর তারপরের দিন মার্কেটে ট্রেড না করাই বেটার আমি মনে করি, বা করলে পরে হোল্ডিং চিন্তা ভাবনা করে করাটা উচিত। তারপরেও এখানে দেখুন এখন নিশ্চয়ই উপরে উঠে গেছে, তাহলে পরে এখানে তাহলে এই জায়গাটা পিভটের উপরে ক্লোজিং দিচ্ছে, তাহলে পরে নিশ্চয়ই কল অপশন বাই করা উচিত পাক্কা এখানে। আর আপনি যেখানে বাই করবেন সেখান থেকে পড়ে গেছে, রুলস বলে মার্কেট পরপর এটা যদি উপরে উঠে যায় সেখানে দয়া করে রিস্ক নেবেন না, সেখানে কল অপশন বাই করার চিন্তা ভাবনা সেদিন ট্রেডটাকে ছেড়ে দিন, দরকার লসটাকে বাঁচান। এইবার ব্যাপার হচ্ছে এখন আপনি যদি কিছুক্ষণ এখানে স্টে করেন, দেখুন এখানে একটা এম প্যাটার্ন তৈরি করেছে, তারপর এখানে ফল করলো, হয়তো বা এই ক্যান্ডেলের শেষের দিকে বা এই ক্যান্ডেলের শেষে যদি এন্ট্রি না করে থাকেন, না করেন, তাহলে পরে বলবো এই গ্রিন ক্যান্ডেলের পরে যে আসছে এখানে রিজেকশন, এই জায়গাটা একটা ট্রেড করুন, প্লাস পিভটে এসেছে, পিভটকে রেসপেক্ট করে আপনারা যারা আজ পর্যন্ত অনেক কাউকে বোঝাতে পারেনি যে পিভট রেসপেক্ট হয়, পিভটকে রেসপেক্ট করে চলে সবাই, ভালো কোম্পানি তো হয়। এবার দ্বিতীয় দিন দেখুন আপনি এখানে, এটা তো একটা ক্যান্ডেল প্যাটার্নের মধ্যেই আসে, এই দুটো আপনি এখানে একটা সেল করতে পারেন। যদি না করি, আমি রিস্ক নিলাম না, তাহলে পরে দেখুন এই জায়গাটা একটা পিভটের মধ্যে পরপর রেড ক্যান্ডেল হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল রিজেকশন, এখানে একটা ট্রেড নিন, পিভটের আশেপাশে এসেছে প্রফিট বুক করে বেরিয়ে যান, কম প্রফিট না, যদি স্কেল আমরা দেখি 1/2% তো মনে হয় তো হয়েই যাবে, যথেষ্ট প্রফিট, ঠিক আছে। 5 মিনিট সময় লেগেছে বা শেষ, যথেষ্ট প্রফিট দিয়েছে আমার হিসাবে। তারপরে যদি এখন উপরে যাচ্ছে আপনি করছেন, তা একটা স্টকের মধ্যে বারবার ট্রেড সম্ভব না দিনে। তারপর সেম, এর আগে যেটা দেখালাম সেম টু সেম ঘটনা কিন্তু এখানেও হয়েছে, গ্রিন ক্যান্ডেল রিজেকশন, তাহলে আপনি এরপরে এইসব এই লেভেলের পরে আপনি এই জায়গাটা থেকে এন্ট্রি করতে পারেন। না করলাম, ভয় পাচ্ছি, এখানে তো আমার এই জায়গাটা তো রিজেকশন আসছে, হলো না, করলাম না, তাহলে পরে মার্কেট ফল করলো, রিটেস্ট হলো, তাহলে এখানে করুন, এখান থেকে একটা ট্রেড নিন, এখান থেকে ট্রেড নিন, পিভট পর্যন্ত হোল্ড করুন। এই জায়গাটাও ঠিক সেম টু সেম ঘটনা ঘটেছে, এখানে একটা ট্রেড নিন, যদি এখানে ট্রেড নেওয়ার পর স্টপ লস থেকে ট্রেল করুন, তো এই লেভেলে আসার পরে প্রফিট বুক করে নিন। তারপর এখানে আমি ট্রেড করবো না, অনেস্টলি এখানে ট্রেড করবো না, অনেকটা উপরে উঠে গেছে, ছেড়ে দিন, এখানে আমি ট্রেডই করবো না। আর এখানে অনেকটা উপরে উঠে যাওয়ার পর পরপর দুটো ক্যান্ডেল, এখানে দেখুন এইসব জায়গায় কেন ট্রেড করবো না, পরপর দুটো ক্যান্ডেল বড় বিগ ক্যান্ডেল করে দিয়েছে, ছেড়ে দিন। তারপরে আবার ক্যান্ডেল, তারপর এখানে যদি আরো কিছুক্ষণ স্টে করতো, এই লেভেলের উপর একটা ক্লোজিং কোনো কিছু একটা পেতাম, তাহলে হয়তো করতাম, নয়তো আরেকটা চিন্তা ভাবনা এটা করুন, আপনি যখন ট্রেড করছেন প্রিভিয়াস ডে লোয়ের এখান থেকে এই শেয়ারটা কতদূর পর্যন্ত উপরে উঠে গেছে 2%, নিশ্চয়ই এখানে আর মাথা ব্যথা করার দরকার নেই, যদি করে থাকেন তাহলে বোকামি করছেন। এইবার যদি একটা ডাউনফলের একটা থাকে তাহলে এটা নিন, এখান থেকে এই জায়গাটা থেকে একটা নিতে পারেন। তো রিজন সেই একই, বেসিক রিজন দিয়ে চলুন, বেসিক একটা বেসিক লজিক এর মধ্যে ট্রেড করুন, এটা মনে হয় বেটার। তারপর আমরা যদি দেখি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে, করবো না। আর তারপর এই জায়গাটা, হ্যাঁ আপনি এখানে বলতে পারেন এই জায়গাটা একটা ট্রেড করতে পারেন, যে প্যাটার্ন দেখে, যে গোল্ডেন স্যালিড তো ক্লাসে আলোচনা করা হয়।
এটার মধ্যে করতে পারেন, কিছুটা প্রফিট গেছে। মেবি এখানেও বোধহয় 0.5%, এইখানে এই বাই সাইডে এখানে বোধহয় 0.5% গেছে, 0.5% এর বেশি গেছে, যথেষ্ট প্রফিট। যদি এখানে না করি, আমি এখানে বলবো আপনার ট্রেড করার হলে এইখানে রিজেকশন আসলো, এই ক্যান্ডেলের এই লেভেলের থেকে এটা আমরা ট্রেড নিতে পারতাম, যথেষ্ট প্রফিট। এখানে পরপর গ্রিন ক্যান্ডেল ছেড়ে দিন, ইগনোর করুন ট্রেডকে। তারপর মার্কেট ফল করলো, এখানে এম প্যাটার্ন তৈরি করলো, এই যে এটা গ্রিন ক্যান্ডেল, জুম করে দেখে নিন, রিটেস্ট। এখানে একটা ট্রেড নিতাম, লাস্ট 5 মিনিটসের লো এর পর্যন্ত এসেছে, প্রফিট বুক করে দিন এই লেভেলে। তারপরে তারপরে আর এখানে ট্রেড হয়নি, এটার মধ্যে আমি বলবো ট্রেড না করার জন্য। তারপরে এখানে সুন্দর এখানে বসে আছে, প্যাটার্ন তৈরি করেছে, তাহলে এই প্যাটার্নের উপর বেস করে আমি এইখানে একটা ইনিশিয়েট করতে পারি, এখানে এই প্যাটার্নটা ফলো করুন। এখানে প্যাটার্ন ছিল, ঠিক আছে, চলুন, ইগনোর করছি। তো কিন্তু এখানে একটা মুভমেন্ট, এটা হলো আমি আপনাদেরকে যেটা শিখেছিলাম না, সেখানে হলো সেই প্যাটার্ন গুলোর মধ্যে মার্কেট ইনস্ট্যান্ট 10-15 মিনিটের মধ্যে সাফিসিয়েন্ট প্রফিট দিবে, আর আমরা ছোট মোটো ট্রেডার, বড় ট্রেডার না। তো আমাদেরকে ক্যাপিটাল সেভ রাখুন, প্রফিট করা বন্ধ করে দিন, ক্যাপিটাল সেভ রেখে ট্রেড করুন, মার্কেটে টিকে থাকুন। 2-5 বছর ট্রেড করার পর তারপর আপনার কাছে ক্যাপিটাল আসবে, কনফিডেন্স বিল্ড হবে, তার কোনো রিস্ক নিন, তার আগে নয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এক একজন সবাই আলাদা আলাদা ওপিনিয়ন নিয়ে চলে, সেটা সবার পার্সোনাল ব্যাপার। তারপর এখানে মার্কেট এখানে বেস তৈরি করেছে, চেষ্টা করলে এখানে একটা ট্রেড করলে করা যেত। উপরে এখানে ক্লোজিং দিয়েছে, তাতে ইগনোর দ্য ট্রেড, আমি এখানে ট্রেড করবো না, এখানে ট্রেড করবো না। এইখানে আমি একটা চান্স পেয়েছি, এখানে একটা চান্স পাওয়া গেছে, এখানে একটা করতাম। এখানে এই সেল করবো না কেন? এই জন্য করবো না, এখান থেকে রিজেকশন আসা সম্ভব, এই জন্য করবো না। কিন্তু এখানে করবো কেন? এই জায়গাটা যদি দেখি, লাস্ট টাইম এখান থেকে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে এই জায়গাটায়, একটু নিচে হবে একটু লাইনটা, এখানে রেড ক্যান্ডেল রিটেস্ট, তো এখানে একটা কিছু ছোট মোটো প্রফিট পাওয়া যেত। তারপরের দিন তো বললাম। তো এই ছোট ছোট করে আপনারা আগে নিজেরা তো প্র্যাকটিস করুন, বা সাথে কি বলে, গো চার্টিং বলতে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে গিয়ে করুন। তো কেন ফালতু মাতামাতি করেন? ধীরে সুস্থে করলে আমার মনে হয় বেটার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে, বা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে নিশ্চয়ই জানাবেন। আর আমি একটু এইভাবেই কথা বলি, সত্যি যেটা সেটাকে মানতে হবে, বাস্তব। তো আমি সেরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, তবে বাস্তব বোধটা না রেখে ট্রেড করা সম্ভব না। ঠিক আছে।